পরিচালিকা যখন নিজে লিড করতে শুরু করে এবং নিজে লিড করতে শুরু করে সেই চরিত্র, যে চরিত্রটা করার জন্য অনেক অভিনেতা অভিনেত্রী মুখিয়ে থাকে, সেই চরিত্রটি, এবং যে চরিত্রর মধ্যে তার বর্তমান প্রেক্ষাপটে তার রাজনৈতিক যে পরিচয় রয়েছে, তার বিরোধী রাজনৈতিক দলের যে লিডার, যে নেত্রী, তার যখন অন্ধকার অধ্যায়কে সে প্রকাশ করে, তখন তার মধ্যে একটা আলাদা পারফরমেন্স ক্যাপাবিলিটি চলে আসে। তো এই তিনটে ফ্যাক্টর কাজ করে গেল এমার্জেন্সিতে কঙ্গনা রানাওয়াতের পারফরমেন্স। এমনিতে কঙ্গনা রানাওয়াত একটা বড় মাপের অভিনেত্রী, আমি বরাবর বলেছি, বা আমরা সবাই জানি। কঙ্গনা রানাওয়াত শুধুমাত্র নিজের বিতর্কিত মন্তব্য, নিজের ভুলভাল ডিসিশন, নিজের ভুলভাল স্টেপ এবং নিজের ভুলভাল পোস্ট, এবং বলতে পারেন যে এইসব পলিটিক্স করতে গিয়ে কিন্তু আজকে নিজেকে খেল্লির জায়গায় নামিয়ে এনেছে। কিন্তু আজ থেকে 10 বছর আগে বা আজ থেকে 8-9 বছর আগেও কিন্তু কঙ্গনা রানাওয়াত নামটা শুনলে মানুষ একটা প্রেস্টিজিয়াস ভাবে বলতো, আহা কঙ্গনা। কারণ সে 3 গানা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, 3টে মানে রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড উইনার সে, এবং তার এক একটা মানে অভিনয়ে, তার মানে কুইনের ক্যারেক্টার বা তার তনওয়েটস মানু রিটার্নের চরিত্র, দুখানা চরিত্রকে পাশাপাশি প্যারালালি নিয়ে যাওয়া, আহা, এগুলো ভোলা যায় না। তো এক্স্যাক্টলি কঙ্গনা সেইভাবেই কিন্তু এমার্জেন্সিকে ডিজাইন করেছে। আর এমার্জেন্সি বহুবার ডিলে হচ্ছিল, এমন একটা গল্প আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। এমার্জেন্সি 1975 25শে জুন থেকে ভারতবর্ষের ভয়ঙ্কর অধ্যায়, যেটা ইন্দিরা গান্ধীর আমলে শুরু হয়েছিল, এবং ইন্দিরা গান্ধীকে এই পর্যায়ে দাঁড়িয়ে পরবর্তী 1.5 বছর 2 বছরের মাথায় গিয়ে তাকে হেরে যেতে হয়েছিল, এবং সে ভোটে হেরে গেছিল, বিপুল ভোটে হেরে গেছিল। যদিও তারপরে মোরারজি দেশাইয়ের সরকার এসেছিল, কিন্তু সেই সরকারও 5 বছরের বেশি টিকে থাকতে পারেনি। ইন্দিরা গান্ধী সারা ভারতে পায়ে হেঁটে ঘুরে বেরিয়ে মানুষের মন জয় করে আবার ভোটে জিতে আবার প্রধানমন্ত্রী হয়েছিল। তো এমার্জেন্সিতে কিন্তু অনেকগুলো জায়গা কঙ্গনা রানাওয়াত দেখাতে চেয়েছে। সেটা হচ্ছে যে খালিস্তান আন্দোলনকেও নিয়ে এসেছে, যেটা হয়তো এমার্জেন্সি টাইমে অতটা ফেরোসাসলি ব্যাপারটা এগোয়নি, কিন্তু তবুও খালিস্তান আন্দোলনকে নিয়ে এসছে। ক্যারেক্টারিস্টিকের দিক থেকে যেহেতু আমরা অটল বিহারী বাজপেয়ীর চরিত্র দেখে নিয়েছিলাম পঙ্কজ ত্রিপাঠীজিকে, কোথাও শ্রেয়স তালপাড়েও মারাত্মক অভিনেতা, মারাত্মক পারফরমেন্স করে বেরিয়ে গেছে। অনুপম খেরজিকে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অসামান্য লেগেছে, ভাবা যায় না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র কঙ্গনা রানাওয়াতকে সামনে রেখে যদি আমি ছবিটাকে বিচার করি, তাহলে অসাধারণ ছবিটা হয়েছে। হ্যাঁ, হয়তো ছবিটা বিতর্কিত ছবি এই মুহূর্তে, যেহেতু কঙ্গনার নিজস্ব একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে গভর্নমেন্টে যারা রয়েছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর একটা কালো অধ্যায়কে তুলে আনাটা অনেকেই হয়তো মন্তব্য করবে যে না, এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে। কিন্তু এটা তো ইতিহাসের বাস্তব সত্য, এটাকে আপনি অস্বীকার করবেন কি করে? এটা তো ইতিহাসের একটা কালো অন্ধকার অধ্যায়, যে অন্ধকার অধ্যায়টাকে কঙ্গনা রানাওয়াত খুব যত্ন সহকারে প্রেজেন্ট করেছে, এবং এর ভালো দিক খারাপ দিক বিচার করার মতন জায়গায় আমরা নেই, কারণ আমরা তখন সেই সময় জন্মাইনি। কিন্তু পরবর্তীকালে আমরা যেটুকুনি পড়াশোনা করেছি, যেটুকুনি স্টাডি করেছি, বা বাবা কাকা মামাদের মুখ থেকে যারা সেই সময়টা দেখেছিল তাদের কাছ থেকে যেটুকুনি শুনেছি, তো সেটুকুনিতে আমরা এইটুকুনি জানি যে সেই সময়টা কীরকমভাবে ভারতবাসীদের কেটেছিল। ঠিক যেমনটা আমরা 2020 লকডাউন পিরিয়ডের সময়টা জানি, যেটা আমরা আমাদের পরের জেনারেশনকে আগামী দিনে বলতে পারবো। ঠিক এমার্জেন্সিটাও যে সময় তারা কাটিয়েছিল, তারা বলতে পারবে এই জেনারেশনকে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমার্জেন্সি সেই থ্রিল আর সেই ফিলটা কঙ্গনা কোথাও বজায় রাখার চেষ্টা করেছে, এবং কোথাও করেছে এত দিকপাল অভিনেতা অভিনেত্রীদের নিয়েছে, ফাটাফাটি পারফরমেন্স হয়েছে। তবে কঙ্গনাকে আরেকটু ওয়েট গেইন করলে, আরেকটু চেহারাটা যদি ভরাট হতো, খুব স্লিম লাগছে, ইন্দিরা গান্ধী অতটা স্লিম ছিল না, আরেকটু যদি ওয়েট গেইন করতো তাহলে আরও ভালো লাগতো, আরও ভালো মানাতো। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমার্জেন্সি যদি আপনি দেখে থাকেন, কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানান। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।